আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ রাতটা পোহালে বাংলা ফার্স্ট এক্সাম। তুমি না ভাই সত্যি কথা রাইট মানুষের ভিডিওতে ক্লিক করছো। কেন এটা ক্লেম করে বলতেছে জানো ভাই? সারা জীবন পুরো ইন্টার লাইফ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়েই পড়ছে, বাংলা পড়ার টাইম পাই নাই। মানে তোমার মতোই, তুমি যেমন বাংলা সারা জীবনও ধরো নাই, আমিও ধরি নাই। বাট বাংলায় কিন্তু আমার নাম্বার খারাপ থাকতো না, খুব ভালো নাম্বার উঠাইতাম। ইনফ্যাক্ট ধরো কোনো সিকিউ কমন পড়ে নাই, কিচ্ছু কমন পড়ে নাই, স্টিল আমার সিকিউতে 70-এর মধ্যে 60-এর আশপাশে নাম্বার উঠানোর রেকর্ড অনেকবার আছে আমার কলেজের এক্সামগুলোতে। তো আজকে তোমাকে আমি একদম সাজেশান লিখে নিয়ে আসছি ভাই, গদ্য দিব, পদ্য দিব, টোটালে 8টা, জাস্ট 8টা পড়ে যাওয়া। এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, আমি তোমাকে বলে দিলাম। বাট স্টিল ধরলাম ইন কেস ভাই কমন পাইলা না, এবার সিস্টেমটা শিখাই দিব কেমনে লিখলে টিচার মনে করবে তুমি এটা অনেক কিছু পড়ে আসছো, অ্যান্ড টিচার তোমার নাম্বার দিবে। সেই ভিডিওটা তোমার ইনশাল্লাহ অনেক দিক দিয়ে হেল্প করবে। ভিডিওটা শুরু করে দিই, সময় একদম খাবো না। তো ফার্স্ট অফ অল আমরা তো মানবন্টনটা জানি, আমি এটা লিখতেছি না, সময় কম। গদ্যে 4টা আসে, 2টা দেওয়া লাগে। পদ্যে 3টা আসে, সিকিউ 2টা দেওয়া লাগে। উপন্যাসে 2টা আসে, 1টা দেওয়া লাগে। নাটকে 2টা আসে, 1টা দেওয়া লাগে। এরকম করে টোটালে 11টা সিকিউ আসে, আমাদের সব মিলায়ে দেওয়া লাগে 7টা। সো অনেকে গদ্যে একটা বেশি দেয় অথবা পদ্যে একটা বেশি দেয়, অনেকে উপন্যাস 2টা দিয়ে দেয়, ইচ্ছা, দ্যাট ডিপেন্ডস আর কি, ঠিক আছে? তবে আগেই বলে রাখতেছি, উপন্যাস এবং নাটকে সবসময়, বিশেষ করে এইবার ক্যারেক্টার বেসড প্রশ্ন অনেক বেশি পাবা। সো উপন্যাস নাটকে যদি ক্যারেক্টার বেসড তোমার ধারণা খুব বেশি ভালো না থাকে, উপন্যাস নাটক এখানে যে 4টা সিকিউ আছে, 4টা থেকে তুমি 3টা উত্তর করে ফেলাবা, এইটার চান্স একটু কমই। সো এই ক্ষেত্রে আমাকে একটু বেশি রিলাই করতে হবে গদ্য পদ্যের উপরে। গদ্য পদ্য ছোট জিনিস, এত ক্যারেক্টারের ঝামেলা নাই। স্টিল আমি তোমাকে গদ্য পদ্য অনেক ছোট করে দিব, অর্থাৎ আমি তোমাকে খুব শর্ট সাজেশন করে দিব, একদম শর্ট, জাস্ট লিখে দিব। মেক শিওর করো এগুলা যেন পড়ে যাও, এটা বাদ দিও না। সো গদ্য আমি লেখা শুরু করতেছি। প্রথম যে জিনিসটা আমি রাখবো সেটা হচ্ছে মাসি পিসি। এইটা থেকে তুমি পাবা ভাই, এইটা থেকে তুমি পাবাই। সেকেন্ড একটা রাখবো, সেটা হচ্ছে রেইনকোট। মাসি পিসি রেইনকোট, এই 2টা থেকে 2টা তুমি পেয়ে গেছো ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো চিন্তা নাই। 3 নাম্বার, এটা তোমার মুখে চলে আসার কথা তখন, অপরিচিতা। আরেকটা দিয়ে দিই। 4 নাম্বারে কি দিব বলো? 4 নাম্বারে দিব হচ্ছে অর্ধাঙ্গী। আর 5 নাম্বারে দিব হচ্ছে বিলাসী। তবে এখানে একটা কথা আছে, আমি 5টা দিয়ে ফেলাইছি, এটা এক্সট্রা। এই লাস্টের 2টা একটু বাড়তি দেওয়া, এই 2টা আসবে না, মানে 2টাই আসার চান্স খুব লো। এই 2টা থেকে যে কোনো একটা আসবে, ঠিক আছে? যে কোনো একটা আসবে। আর উপরে যে 3টা তুমি দেখছো, এই 3টা থেকে অনেক কেসে 3টাই চলে আসতে পারে। যদি কপাল খারাপ থাকে অ্যাটলিস্ট 2টা তুমি পাবা। তো যে কয়টা লিখছি বস, মিস দেওয়া যাবে না। বাট আবারও বলতেছি, সাজেশন এখান থেকে তুমি অনেক কম্প্যাক্ট পাবা, সন্দেহ নাই ইনশাল্লাহ। বাট মেইন জিনিসটা কোথায় ভাই? সিকিউ কমন পড়ে নাই, লিখবো কেমনে, ওই জিনিসটা শিখাবো আজকে। মানে জিনিসটা এমন না যে আমি তোমাকে বলবো যে অনেক বেশি পেজ লেখো, শুধুমাত্র বেশি পেজ লিখলে হবে না। আমাকে টিচারকে ফিল করাইতে হবে যে ভাই স্যার আমি এটা পড়ছি, এই ফিলটা তুমি পাবা। এবং এটা আমার চোরা বুদ্ধি, মানে চোরা বুদ্ধি শেখাচ্ছে। আমি বাংলায় চুরি করছি, আমি এটা স্বীকার করি। বাংলায় আমি জীবনও পড়ি নাই, বা নাম্বার উঠাইছি। কেমনে উঠাইছি? তাহলে সিকিউ তো আর দেখা লেখার সুযোগ নাই, তাহলে কি করছি ওইটাই শিখাবো আজকে। পদ্য আসো, পদ্যর জন্য অ্যাজ ওয়েল এস 1 নাম্বার যেটা আমরা রাখবই সবার আগে, হয়তো আমরা এটা পড়ে ফেলি, সেটা হচ্ছে 18 বছর বয়স। এইটা মানে একেবারে মাস্ট, মানে এইটা মিস যাওয়ার কোনো চান্সই নেই। সেকেন্ড রাখবো বিদ্রোহী। রাখলাম বিদ্রোহী। 3 নাম্বারে দিব কি? 3 নাম্বারে দিব হচ্ছে সেই সোনার তরী। লেখা একটু খারাপ, তাই মুখে পড়ে যাচ্ছে, ঠিক আছে? 4 নাম্বারে দিব আমরা ফেব্রুয়ারি 1969। আর 5 নাম্বারে দিব হচ্ছে প্রতিদান। তো প্রতিদান অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ব্যাপারটা এরকম না, বাট স্টিল এটা হচ্ছে তোমাকে একদম ব্যাকআপ হিসেবে দিয়ে দেওয়া। তুমি যদি মোটামুটি কমন পাইতে চাও ভাই, 3টা কমন পাইতে চাও, তুমি প্রথম 4টা পড়ে গেলে 3টা পাওয়া যাবে ইনশাল্লাহ।
ঠিক আছে, বাট ইন কেস যদি সমস্যা হয় এই কারণে একটা এক্সট্রা দিয়ে দিছি। সাজেশন পার্ট শেষ। আমি কিন্তু সাজেশনের জন্য আসলে ভিডিওটা সত্যি কথা বলতে গেলে বানাচ্ছি না, কারণ সাজেশন দিতে চাইলে পোস্ট করে দিয়ে দেওয়া যায়, লিখে দিয়ে দেওয়া যায়, কিছু দেওয়ার নাই। আমি যে কারণে ভিডিওটা বানাইছি ভাই, সিকিউ লিখবো কেমনে আমি বেট করতে পারি তুমি সিকিউ অনেক বড় করে লেখা শিখছো, এই জিনিসটা হয়তো জানো না। শর্ট করে একদম তোমার টাইম খাইতে আমি যাচ্ছি না। আর একটা কাজ করো, বন্ধুদের এই জিনিসটা একটু জানায়ও, ওর অনেক হেল্প হবে, ওর হেল্প করতে পারলে তোমারও হেল্প হবে। সো প্রথমত আমরা একটা পেজ নিয়ে চিন্তা করবো, ঠিক আছে? পেজ নিয়ে ফেলাই, পেজ নিয়ে আমরা আগাবো, ঠিক আছে? সো পেজ, সে একটা পেজ নিলাম, আমাদের তো বেশ কয়েকটা পেজ ইলাস্ট্রেট করবো আমরা, সো কয়েকটা করে নিয়ে ফেলাই, ঠিক আছে? সো দেখি কতদূর আসে। তো আমরা নিলাম আর কি, এত পেজ লিখবো না আমরা, 6টা পেজ লেখার মতো হয়তো সময়ই পাবো না। সো প্রথমে কি করব, আমরা এখানে 1 নং মার্কার ছোট করতে হবে। সে 1 নং প্রশ্নের উত্তর মাঝখানে লিখবো, দেন এখানে ক দিব। সো কতে আর এখানে কোনো ম্যাজিক ট্রিক্সের কিচ্ছু নাই, জ্ঞানমূলক 1 লাইনের খেলা, এটা শেষ। খেলা শুরু খ থেকে। তো খ আমরা এই পুরা পেজ লিখবো, এটা তোমরা সবাই জানো। ছোট্ট একটা গ্যাপ আছে, সেটা কি, খতে 2টা প্যারা করবা, এটাও তোমরা জানো। তো প্রথমে তুমি 1 লাইন ছোট্ট করে মূল ভাবটা উত্তর দিলা। এবার এখান থেকে তোমার দ্বিতীয় প্যারাটা শুরু। দ্বিতীয় প্যারা শুরুটা হবে একটা খেলা দিয়ে। কি, তুমি যদি টিচারকে প্রুভ করতে চাও যে তুমি পড়ে আসছো, ইজিয়েস্ট ওয়ে কি বলো তো? যে তুমি ওই প্রবন্ধ বা ওই গ্রন্থটার লেখকের নাম জানো। একটা জিনিস করার কারণে আরো অনেকগুলো জিনিস আছে, বাট এই একটা জিনিস টিচারকে ফিল দিয়ে দেবে তুমি পড়ে আসছো, টিচার না পড়ে তোমাকে ফুল মার্কস দিবে। সো কি করতেছি, ধরো তমুক রচিত, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তমুক গ্রন্থে বলা আছে যে কমাতে, এবার তুমি তোমার পেঁচাল পারো ভাই, জাস্ট একটা লাইন। ইভেন আমি মানে আল্লাহ মাফ করুক, আমি খতে এরকম অনেকবার লিখছি, আমি ভিতরে কি লিখছি আমার কমন পড়ে নাই ভাই, নাম্বার কেমনে উঠবে আমি নিজেও জানি না কি লিখছি, জাস্ট ওই রাইটারের নামটা দেখছে দেখি টিচার আর পরেরটা পড়ে নাই। ইট হ্যাপেন্স, এটা তুমি করে দেখতে পারো। ক্ষয়ের ক্ষেত্রে তুমি এই জিনিসটা করলে 2 এ 2 উঠায় ফেলাবে, এটা আমি তোমার গ্যারান্টি দিলাম। জাস্ট লেখকের নামটা জাস্ট পড়ে যাও। আরও বেশি ইন্টেলিজেন্ট হইতে চাও, ওই কবিতাটা বা ওই গল্পটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওইটা যদি মেনশন করতে পারো, খেলা ঘুরে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গ্রন্থ থেকে নেওয়া এই প্রবন্ধে বলা হয়েছে যে, 1 লাইনে পুরো খেলা শেষ, খেল খতম। গতে আসো, গ, এই পেজ থেকে আমরা গ শুরু করবো, ঠিক আছে? এটা পেজ 1, এটা পেজ 2, এটা পেজ 3। সো গ শুরু করবো, প্রথমে 1 লাইনে অফকোর্স আমার উত্তরটা দিয়ে দেবো। এইবার ম্যাক্সিমাম পোলাপান ভুল করে, কি লেখে, এই লাইন থেকে শুরু করে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। ভাই উদ্দীপকের গুরুত্ব জানার জন্য টিচার প্রশ্ন করে নাই, তুমি যেইবারই মানে তুমি দেখবো গাইডগুলোর প্রশ্নের প্যাটার্ন একটু ঝামেলা আছে, গাইডগুলো আগে উদ্দীপক টানে দেন অ্যাকচুয়াল প্রবন্ধে যায়। সো টিচার কি মনে করে জানো, যে এই যে শুরু করছে উদ্দীপকের গুরুত্ব, তোমার মিমসগুলো টিচারও দেখে, সেইটা দেখেই বোঝা যায় যে এই বেটা সারা পেজ ধরে উদ্দীপক লিখছে। এখন তুমি সিকিউ যত পেজে লিখবা টিচার আরো মেজাজ গরম হবে, নাম্বার দিবে কমায়। তাহলে কি করা যেতে পারে ভাই, আমরা শুরু করব প্রবন্ধ দিয়ে। আমরা আগে পার্ট রাখবো প্রবন্ধ পার্ট, আমরা এখানে শুরু করব প্রবন্ধ দিয়ে, উদ্দীপক আনবো পরে। এখন প্রবন্ধ যখন আনছো, অফকোর্স সেই বুদ্ধিটা আবারও কাজে লাগাবো, যে তমুকের রচিত অমুক প্রবন্ধে বা তমুকের রচিত অমুক কবিতায় বা তমুকের রচিত অমুক উপন্যাসে বলা হয়েছে যে, তারপরে এবার প্রবন্ধের প্যাচাল পাড়া শুরু করো। একটা লাভ হয়েছে এখানে, আরও একটা লাভ হয়েছে, কি আমি বলতেছি, তুমি প্রবন্ধ লেখো ভাই, আরও লেখো, যতদূর লিখতে পারো। প্রবন্ধ নিয়ে তুমি যত বড় করবা টিচার তত খুশি হবে। এখন ধরো আর হইতেছেই না, ঠিক আছে বাদ দাও, উদ্দীপক টানো এবার, উদ্দীপক। এবং উদ্দীপক লেখাটা খুব গ্লোরিফাইড লিখবা, মানে ভিতর দিয়ে দিলাম এরকম না, উদ্দীপকটা যেন টিচার দূর থেকে দেখে পড়তে পারে। কেন এই চিকন বুদ্ধি কেন শেখাচ্ছি ভাই, কারণ টিচার যদি উদ্দীপকটা তার চোখে না ভাসে, সে মনে করবে যে প্রবন্ধের মধ্যেই মনে উদ্দীপক ঢুকাই দিছে। ইউ হ্যাভ টু মেক শিওর টিচার যেন আলাদা করে উদ্দীপকটা দেখে, তাহলে সে বুঝবে যে আরে বেটা এতখানি প্রবন্ধ লেখছে, পড়ছে, সে আর আগাবেই না ভাই, আরও বুদ্ধি শিখাই দেয়। তুমি জেনারেলি ভুলটা কি হয় গাইডে, আগে উদ্দীপক দেওয়ার কারণে লাস্টে প্রবন্ধ দিয়ে কনক্লুশন এসে পড়ে, কিন্তু তোমার এখানে লেখার চান্স আরও বাড়ছে। তুমি এখন যে উদ্দীপকটা একটু টানলা, উদ্দীপক যত ছোট রাখবা টিচার তত খুশি হবে। প্লিজ
পেজ বাড়াইতে যাবে না উদ্দীপক দিয়া, পেজ বাড়াইলে প্রবন্ধ দিয়ে বাড়াবা। উদ্দীপক যত ছোট হবে নাম্বার তত বাড়বে, মাথায় রেখো। সো উদ্দীপকটা যত ছোট শেষ করছো, এবার লাস্টে একটা ছোট্ট হাইফেন দিবা, হাইফেন দিয়ে লাস্টে কনক্লুশনটা টানবা যে এইখানে আমি সাদৃশ্য পাইছি, শেষ। গ নাম্বার ট্রাই করবে 2 পেজ নিয়ে নিতে, গেল। এবার আসো এখানে ঘ, এটা হচ্ছে 4 নম্বর পেজ। ঘতে কি প্রথমে 1 লাইনের কথা, সেকেন্ড লাইনে কি শুরু হবে, সেকেন্ড লাইনে শুরু হবে প্রবন্ধ। ভুল কি করে, ভুল কোথায়, গাইডে দেখবা সেকেন্ড লাইনে এসে জ্ঞান দেওয়া শুরু করে যে মানুষ এই করছে ওই করছে, বা তমুক একটা জিনিস নিয়ে বিশাল জ্ঞান দেওয়া শুরু করছে। টিচার জ্ঞান দেওয়া দেখলেই বোঝা যায় শালা পড়া নাই। সো জ্ঞান দিতে হবে কম, আগে ইউ হ্যাভ টু প্রুফ আমি পড়ে আসছি। তাহলে প্রুফ করার জন্য আমরা আগে কি দিতে পারি, প্রুফ করার জন্য কি দিতে পারি, তমুকের রচিত অমুক প্রবন্ধে বলা আছে যে, সো প্রবন্ধ দিয়ে আমি এই যে শুরু করলাম পেঁচাল, এই পেজ যেমনি খায় দাও, খায় দাও, এই পেজে এসে যদ্দূর নিতে পারো নিছো। এইবার আবার গেইন গ্লোরিফাইড ভাবে উদ্দীপকটা লিখবো, অর্থাৎ প্যারা একটু গ্যাপ দিয়ে প্রয়োজন। এখান থেকে উদ্দীপকে বলা আছে যে লিখলাম, শেষ উদ্দীপক দাড়ি। এইবার এই প্যারাতে তুমি দিবা জ্ঞান, মানে তোমার কি জ্ঞান দিতে চাও দাও ভাই, যে এই করার এটা ভালো এটা খারাপ, ওই যে একটু বিশ্লেষণ ধর্মী ব্যাপার স্যাপার। সেইখান থেকে তুমি আবার জ্ঞান দেওয়া শুরু করো, যাচ্ছে তাই সময়ের উপরে নির্ভর করে জ্ঞান ট্যান দিবা। এখানে তুলনা যা যথার্থ বুঝাবা, বুঝানোর পর শেষ। আবার একটা হাইফেন দিয়ে অতএব উক্ত কারণে এখানে আমরা দেখলাম, এখানে যথার্থ আছে, শেষ, লাইন শেষ। এই ঘটনা তুমি যে কয়বার ঘটাবা, এই প্যাটার্নে যদি তুমি সিকিউর লিখতে পারো, আমি একদম চ্যালেঞ্জ করে তোমাকে বলতেছি, তুমি সিম্পলি খেয়াল করো টিচারের মার্কিং সাইকোলজিটা দেখো। 2টা প্রবন্ধ পড়াচ্ছে, তোমার এই জিনিসটা বোঝা বেশি জরুরি, কারণ তোমার নাম্বার দরকার। সাইকোলজি বুঝো, সে যখন অনুধাবনমূলকে অলরেডি নাম দেখে ফেলছে, আর তুমি হাবি যাবি কিছু লিখছো, সেইখানে তো 2 দিবে, নাম্বার আছেই 2, আর কি কমাবে ভাই, তুমি পড়ছো সে বুঝে গেছে। গ নাম্বারের দিকে খেয়াল করো, সে 1 লাইনে যদি তুমি প্রথম উত্তরটা ঠিক দিতে পারো, দেন ইউ স্টার্টেড উইথ প্রবন্ধ, নাও টিচার নোজ যে তুমি পড়ে আসছো। অফকোর্স সে যদি এখানে নাম্বার কমও দিতে চায়, তোমাকে অ্যাটলিস্ট 2 দিবে, 3তে অ্যাটলিস্ট 2 দিবে, অ্যাটলিস্ট, ভেরি নর্মাল না? 4-এর ক্ষেত্রেও তুমি দেখো, তুমি যাই করো না কেন, যে প্রবন্ধ মেনশন করছো, এত কিছু লেখছো, তোমার অ্যাটলিস্ট 3 আউট অফ 4 দিবে। তুমি হিসাব করো কত আসলো, এখানে 1, 2 রেখে 3, আর 2 5, আর 3 8, একটা সিকিউরিতে চলে আসলো 8, 7টা উত্তর করলে 7 8 56। সিকিউ কমন না পড়লেও তুমি যদি এই ট্যাকটিক্স ফলো করতে পারো ভাই, তুমি ফুল মার্কস পাবা। অনেকগুলো সিকিউ এরকম আসবে যেখানে ফুল মার্কস আসতেছে, এবং যখন সময়টা একটু শর্ট পড়ে যাচ্ছে, তখন অফকোর্স তুমি দেখবা যে হ্যাঁ ইট ইজ ট্রু। একটা পর্যায়ে যায় দেখবা যে সিকিউর মান একটু খারাপ হচ্ছে, একটু ছোট হচ্ছে, স্বাভাবিক, তখন এই 10-এ 8 পাইলা। আর যেখানে ঠিকঠাক লিখতে পারবা, বোর্ডে কিন্তু 10-এ 10ও দেয়, তো এটাও কিন্তু পসিবল। ঠিক আছে, টাইম ফ্যাক্টর হচ্ছে কিছু না, এই যে ক খ 2টা শেষ করতে হবে 5 মিনিটে, ক খ শেষ করবা 5 মিনিটে, টাইমটা একটু বুঝে নাও, এটা জরুরি। এটা শেষ করবা 5 মিনিটে, আরও অনেকক্ষণ কথা বলতে পারলে ভালো হতো, বাট ভাই তোমাদের টাইম কম। এটা 5 মিনিটে শেষ করবা, একটা সিকিউর ট্রাই করবা 20 মিনিটসের আশপাশে শেষ করার, এটা 5 মিনিট। গ শেষ করবা মোটামুটি 7 মিনিটে, আর ঘ শেষ করবা মোটামুটি 8 মিনিটে। হাত চালাবা, হাত লিখবা, সব ঠিক আছে, জাস্ট মেক শিওর করবা যেন প্রবন্ধের লেখকের নামটা খুব ক্লিয়ারলি দেখা যায়, উদ্দীপকটা যেন ক্লিয়ারলি দেখা যায়, টিচার যেন বুঝে তুমি উদ্দীপক দিয়ে পেজ বাড়াইছো না প্রবন্ধ দিয়ে বাড়াইছো, তাইলে এই খেলা শেষ। এইটুকু বুঝতে পারলে কাজ শেষ। আর একটা সেকেন্ড নষ্ট করবো না, চলে যাও পড়া শুরু করে দাও ভাই। কমন না পড়লেও আই গট ইউর ব্যাক ইনশাল্লাহ। এটা লেখা এসব কাজে আসবে, আমার কাজে আসছে ভাই, এসএসসি থেকে কাজে লাগায় আসতেছে এই একই চোরা বুদ্ধি। অ্যাপ্লাই করো। আসসালামু আলাইকুম, বাই।